কার্ভের ইকুয়েশন, একটা কার্ভ তার সাথে একটা ট্যানজেন্ট, এটা হচ্ছে কোঅর্ডিনেট পি, পি থেকে একটা ট্যানজেন্ট ড্র করা হচ্ছে যেটা এক্স অ্যাক্সিসে টি তে এসে ইন্টারসেক্ট করছে, এই পয়েন্টটা এন, আর এখানে একটা কোঅর্ডিনেট দিয়ে দেওয়া আছে π/2, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। কোশ্চেন 13(1) দেখো এখানে এটা 90 ডিগ্রি পারপেন্ডিকুলার। কোশ্চেনে কি বলছে, ডায়াগ্রাম দ্য ট্যানজেন্ট টু এ কার্ভ এট এ জেনারেল পয়েন্ট P উইথ কোঅর্ডিনেটস x y। দেখো P এর যে কোঅর্ডিনেটটা সেটা কিন্তু ওরা বলে দিচ্ছে x, y meets the x axis at t, ট্যানজেন্টটা x axis এ t তে মিট করতেছে। The point N on the x axis is such that Pn is perpendicular to the x axis. Pn is perpendicular to x axis. The curve is such that for all values of x in the interval 0 to π/2, the area of triangle PTN is equals to tan x. দেখো এখানে কি দেওয়া আছে, যে ট্রায়াঙ্গেলের যে এরিয়াটা সেটা ওরা বলে দিচ্ছে tan x। দেখো ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে tan x। আমি যদি নরমালি ট্রায়াঙ্গেলের এরিয়াটা কনসিডার করি, তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা আমরা জানি হাফ ইনটু বেস ইনটু হাইট। তাহলে এখানে বেস কত, দেখো এটা হচ্ছে তার বেস, এটা হচ্ছে তার হাইট। n এর এটা x অ্যাক্সিসে আছে, তাহলে এতটুকু পর্যন্ত যে হাইট সেটা হচ্ছে y, ওকে। আর এখান থেকে এতটুকু পর্যন্ত এই ডিসটেন্সটা কিন্তু x কে রিপ্রেজেন্ট করে। আমি আবার একটু বলি, যেহেতু p এর কোঅর্ডিনেট x, y, n x অ্যাক্সিস থেকে p পর্যন্ত যে লেন্থ সেটা পুরোটাই কি y এর কোঅর্ডিনেটকে রিপ্রেজেন্ট করতেছে না। জিনিসটাকে এভাবে চিন্তা করো যে কোঅর্ডিনেট 3, 4, তাহলে 0 থেকে এতটুকু পর্যন্ত 3 ইউনিট, আবার এখান থেকে এতটুকু পর্যন্ত 4 ইউনিট, তাহলে y অ্যাক্সিস এর যে লেন্থটা সেটা হচ্ছে 4। এখন এখানে যেহেতু কোঅর্ডিনেট দিয়ে দেওয়া নাই, y দেওয়া, সো এখান থেকে এতটুকু লেন্থ হচ্ছে y। আচ্ছা, তারপরে বলতেছে ইউজিং দ্য ফ্যাক্ট দ্যাট দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য কার্ভ এট p is pn/tn, যে গ্রেডিয়েন্ট equals to pn/tn। pn বলতে এই লেন্থটা, tn টা আমরা আসলে জানি না, কারণ এখান থেকে টোটালটা x, সো এক্স্যাক্টলি tn কতটুকু এটা আমাদের জানা নেই। এখন গ্রেডিয়েন্ট অফ কার্ভ, আমরা গ্রেডিয়েন্টের বিষয়টা জানি, যে একটা কার্ভের ইকুয়েশন যদি দিয়ে দেওয়া থাকে, দেন ওই কার্ভকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে গ্রেডিয়েন্ট চলে আসে। কার্ভের ইকুয়েশন যদি এটা কোঅর্ডিনেট x এন্ড y এর রেসপেক্টে, দেন এটাকে ডিফারেন্সিয়েট, দ্যাট মিন্স dy/dx টাই গ্রেডিয়েন্টকে রিপ্রেজেন্ট করবে। এখানে গ্রেডিয়েন্ট কত, dy/dx। এখানে কি দেওয়া আছে, ওরা বলতেছে গ্রেডিয়েন্ট হচ্ছে pn/tn, ঠিক আছে। আবার দেখো আমরা এই ট্রায়াঙ্গেলের এরিয়াটাকে নিয়ে যদি চিন্তা করি, ট্রায়াঙ্গেলের এরিয়া কি হাফ ইনটু বেস ইনটু হাইট, ওরা বলে দিচ্ছে এটা tan x। তাহলে হাফ ইনটু, এই বেসটা বলতে কাকে বোঝানো হচ্ছে, tn কে বোঝানো হচ্ছে, হাইট বলতে কাকে বোঝানো হচ্ছে, pn কে বোঝানো হচ্ছে, ইকুয়ালস টু tan x। তাহলে হাফ ইনটু 10 tn, আর pn, এই pn টা আমি বলতে পারি y, ইকুয়ালস টু tan x। এখান থেকে দেখো tn এটা ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, 2 tan x ডিভাইডেড বাই y। দেখো tn কে এতটুকু লিখতে পারি, একটু ট্রিকি, আমি বিগিনিং থেকে আবার একটু বলি। দুইটা ইনফরমেশন কোশ্চেনে দিয়ে দেওয়া আছে। একটা ইনফরমেশন হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়া, ওরা বলে দিচ্ছে এটা tan x, কিন্তু আমরা জানি ট্রায়াঙ্গেল এরিয়া হচ্ছে হাফ ইনটু বেস ইনটু হাইট। সো এখানে বেস হচ্ছে tn, হাইট হচ্ছে pn, সো হাফ ইনটু tn ইনটু pn ইকুয়ালস টু tan x। tn এর যে লেন্থ সেটা y, সো হাফ ইনটু tn এর লেন্থ, pn মানে y, হাফ ইনটু tn ইনটু y ইকুয়ালস টু tan x। এখানে দেখো
এই 2 টাকে রাইট সাইডে নিয়ে গেলাম 2 tan x, y টাকে এখানে আনলাম 2 tan x by y, সো tn equals to 2 tan x by y লেখা যায়। এবার এখান থেকে গ্রেডিয়েন্টের যে কনসেপ্টটা সেটা কি pn by tn, সো dy by dx equals to pn মানে আমি জানি কত y, tn মানে কত বের করছি 2 tan x by y, সো এখান থেকে আমি এখন এটাকে কি লিখতে পারি y into y by 2 tan x, এই 1 by 2 y into y y square 1 by tan x, এটাকে কি লেখা যাবে cot x। তাহলে দেখো ওরা যেটা শো করতে বলছে যে dy by dx equals to half y square cot x, half y square cot x। এবার বলো তো এটা বুঝতে কারো প্রবলেম আছে কিনা? কারো বুঝতে প্রবলেম থাকলে বলে ফেলো, একটু ট্রিকি আছে, না বুঝতে পারাটাই স্বাভাবিক। কোন পার্টে বুঝো নাই সেটা বলো। সবাই বুঝতে পারছো? জারিন তুমি ক্লিয়ার? স্যার মোটামুটি। আচ্ছা মোটামুটি মানে হচ্ছে কিছু কিছু জায়গায় এখনো প্রবলেম আছে, তো আমাকে বলে ফেলো কোন জায়গায় প্রবলেম আছে, কোন জায়গাটা রিপিট করতে হবে বলো। আচ্ছা ঠিক আছে, আমি বিগিনিং থেকে আবার একটু বলি। এখানে p হচ্ছে এই কার্ভের উপর একটা পয়েন্ট যেটার কোঅর্ডিনেট x, y, আর pt হচ্ছে একটা ট্যানজেন্ট, আর এই pn লাইনটা হচ্ছে x অ্যাক্সিস এর উপর পারপেন্ডিকুলার একটা লাইন। তাহলে এখানে এই ট্যানজেন্ট আর এই লাইন আর x অ্যাক্সিস মিলে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করতেছে সেটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ফর্মুলাটা আমরা জানি, এরিয়ার ফর্মুলা হাফ ইনটু বেস ইনটু হাইট। ওরা কোশ্চেনে বলে দিচ্ছে এই এরিয়াটা হচ্ছে ইকুয়ালস টু tan x, তার মানে হাফ ইনটু বেস ইনটু হাইট ইকুয়ালস টু tan x, হাফ ইনটু বেস, ট্রায়াঙ্গেলের বেসটা কত tn, tn হাইট কত, হাইট হচ্ছে pn। এখন এই pn টাকে আমি যেটা করছি যে p এর কোঅর্ডিনেট যেহেতু x, y, তার মানে এখান থেকে এতটুকু লেন্থ হচ্ছে x, এখান থেকে এতটুকু লেন্থ হচ্ছে y, সো এটা x এটা y, তাহলে কোঅর্ডিনেটটা y মানে এই টোটাল লেন্থ অ্যাকচুয়ালি y কে রিপ্রেজেন্ট করতেছে। সো হাফ ইনটু tn ইনটু pn এর যে লেন্থ, pn এর লেন্থ কত y, y ইকুয়ালস টু tan x, ইকুয়ালস টু tan x। তাহলে tn tn এই হাফটা এর পাশে গেলে কি হয়ে গেল 2 ডিভাইডেড বাই y, tn ইকুয়ালস টু 2 tan x বাই y। এতটুকু কি বুঝছো জানেন? জি স্যার। এবার তো মোটামুটি বুঝছো না, এবার ক্লিয়ারলি বুঝছো তো? জি স্যার। আচ্ছা এখন গ্রেডিয়েন্টের যে কনসেপ্টটা, গ্রেডিয়েন্ট বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, যে dy বাই dx অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট, যে একটা কার্ভকে ডিফারেন্সিয়েট করে y ইন টার্মস অফ x যেটা, সেটাকে আমরা গ্রেডিয়েন্ট বলতেছি। ওরা বলে দিচ্ছে এই কনসেপ্টটা ইউজ করার জন্য যে গ্রেডিয়েন্টটা হচ্ছে pn ডিভাইডেড বাই tn। ওরা বলে দিচ্ছে গ্রেডিয়েন্ট pn বাই tn, সো গ্রেডিয়েন্ট মানে কি dy বাই dx ইকুয়ালস টু pn বাই tn। pn এটা মানে হচ্ছে y, আর tn যেটা আমি এখানে 2 tan x by y বের করে নিয়ে আসছি, এটা এখানে বসায় দিলাম 2 tan x by y। এবার এটাকে আমি রেসিপ্রোকাল যদি করি y into y by 2 tan x, তাহলে y into y কত হয় y স্কয়ার, যে y স্কয়ার, আর এই 2 টাকে বের করে আনলাম 1 by 2, 1 by tan x মানে কি cot x, সো হাফ y স্কয়ার cot x। এবার বুঝছো না এখনো মোটামুটি? স্যার এখানে গ্রেডিয়েন্টটা কি ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট না? গ্রেডিয়েন্টটা হচ্ছে ট্যানজেন্টের। dy by dx করলে অলওয়েজ একটা ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট দিয়ে আসে একটা স্পেসিফিক পয়েন্টের জন্য। এখানে p দিয়ে যে ট্যানজেন্টটা যাচ্ছে তার যে গ্রেডিয়েন্ট সেটাই আমরা অ্যাকচুয়ালি বের করতেছি। জি স্যার। আর কারো কোশ্চেন? আর কোশ্চেন নেই? তার মানে এবার সবাই ক্লিয়ার বুঝছো না এখনো কেউ কেউ আছো মোটামুটি? মোটামুটি বুঝলে হবে না, আইদার পুরোই বুঝছি আর না হয় বুঝি নাই, ম্যাক্সে মোটামুটি বলে কোনো ওয়ার্ড নাই। কোশ্চেন থাকলে বলে ফেলো, আমি আবার রিপিট করবো, অসুবিধা নাই। আচ্ছা তাহলে এবার এটার সেকেন্ড পার্টটা করো। এটা আগে বিগিনিং এর ফার্স্ট পার্টটা তোমরা নিজেরা আগে কপি খাতায় করো, আমারটা না দেখে, আমি তো বুঝাই দিলাম,
এবার নিজেরা একটু চিন্তা করে আবার করো, তারপরে আবার এটার সেকেন্ড পার্টে যাবা। ওকে।